সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 31 পৃষ্ঠা গুণিতক ও গুণনীয়ক নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবো, তাহলে অবশ্যই বুঝতে পারবা। এখানে দেওয়া আছে গুণিতক ও গুণনীয়ক। প্রথমে আমাদের জানতে হবে গুণিতক ও গুণনীয়ক কি। আমাদের জেনে রাখা ভালো যে গুণনীয়ক হলো কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সকল সংখ্যার প্রত্যেকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলে। অর্থাৎ যদি আমরা 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই ভাগশেষ 0 আসে, তার অর্থাৎ 2 হলো 4-এর গুণনীয়ক। এভাবে প্রতিটি সংখ্যাকে যেগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো ওই সংখ্যার গুণনীয়ক। তারপরে আমরা আসবো গুণিতক। কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ যেমন যদি আমরা 2-এর গুণিতক বলি, 2 1 কে 2, 2 2 গুণে 4, অর্থাৎ 2-এর গুণিতক 2 4 6 এগুলো। তারপর আমরা আসবো লসাগু। লসাগু পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা জেনে রাখতে হবে সকলকে। লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আবার লসাগুটা কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। গুণিতক আমরা যেটা বলবো, এর আগে যেটা আমাদের দেখানো হলো, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক। এই গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হবে লসাগু। আবার আসবো গসাগু। গসাগু পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। অর্থাৎ আমরা 8-এর গুণনীয়ক বের করতে পারি যে 8কে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাগুলো হলো 8-এর গুণনীয়ক। যেমন 1 দ্বারা 8কে যায়, 2 দ্বারা যায়, 4 দ্বারা যায়, এগুলো হলো 8-এর গুণনীয়ক। তারপর আসবো আমরা মৌলিক সংখ্যা। যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এই মৌলিক সংখ্যাটা বিস্তারিত আলোচনা শিখতে হলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সংক্ষেপে, ডিডি, বিবিসি, বিবিসি, বিএ, এই জিনিসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। স্মরণ রাখলে হবে কি, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমাদের হলো 4টে, কারণ এবিসিডি ডিটা হলো 4 নাম্বার অক্ষর। আবার 10-এর পর হয় 11, 11 থেকে 20 পর্যন্ত আছে হলো 4টা, 21 থেকে 30 পর্যন্ত আছে হলো 2টা, 31 থেকে 40 পর্যন্ত আছে হলো 2টা, 41 থেকে 50 পর্যন্ত আছে হলো 3টা, 51 থেকে 60 পর্যন্ত আছে 2টা, 61 থেকে 70 পর্যন্ত আছে 2টা, 71 থেকে 80 পর্যন্ত আছে 3টা, 81 থেকে 90 পর্যন্ত আছে হলো 2টা, 91 থেকে 100 পর্যন্ত আছে হলো 1টা। তাহলে আমাদের গুণনীয়ক মৌলিক সংখ্যা আমাদের বের হলো মোট হলো 25টি। অনেক সময় পরীক্ষায় দেখা দিতে পারে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটা, আমরা প্রথমে বলে দেবো 4টি। আমাদের এই জন্য স্মরণ রাখতে হবে ডিডি, বিবিসি, বিবিসি, বিএ, এই জিনিসটা স্মরণ রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আমরা আজ আলোচনা করব 31 পৃষ্ঠায় শেষের একটা অঙ্ক দেওয়া আছে, 5, 7, 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করি। আমরা গুণিতক নির্ণয় করব। 5, 7, 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করব। আমরা তখন এভাবে লিখব, 5 এর গুণিতক। গুণিতক আমরা এভাবে বের করব। 5 এর গুণিতক আমরা লিখব 5 1-কে 5, 5 2-গুণে 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9 45, 5 10-এ 50। তাহলে 5 10 15 20 25 30 35 40 45 50 এগুলো হলো 5-এর গুণিতক। সুতরাং 5 এর 10টি
গুণিতক হলো ডান পাশের সংখ্যাগুলো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এটা আমাদের হলো 5-এর গুণিতক। তারপর আমরা নির্ণয় করব 7-এর গুণিতক। 7 সমান 7 একে 7, 7 2-এ 14, 7 3-এ 21, 7 4-এ 28, 7 5-এ 35, 7 6-এ 42, 7 7-এ 49, 7 8-এ 56, 7 9 63, 7 10-এ 70। তাহলে লিখবো আমরা 7-এর 10টি গুণিতক হলো 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে বাকি সংখ্যাগুলো গুণিতক তোমরা বের করে নেবা। 8 ও 9 এর গুণিতকগুলো বের করে নেবা। এরপর আমরা যাব 32 পৃষ্ঠায়। 32 পৃষ্ঠায় দেওয়া আছে এখানে নিচের 3 ও 4 এর গুণিতকগুলো সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা এই বৃত্তাকার চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এখানে 3 এর গুণিতক দেওয়া আছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24। আরও আমরা নিতে পারি 24-এর পর 3 9 27, এগুলো আরও নিতে পারি আমরা। তাহলে আমরা 3 ও 4-এর সাধারণ গুণিতক নির্ণয় করব। এখানে দেওয়া আছে 3 ও 4-এর সাধারণ গুণিতক। যে গুণিতকগুলো দুইটি সংখ্যার মাঝেই আছে সেটা হলো 3 ও 4-এর সাধারণ গুণিতক। ডান দিকে দেওয়া আছে 3 6 9, তাহলে 3 6 9 15 18 21। এপাশে দেওয়া আছে 4 8 16 20 28 32, অর্থাৎ এ পাশেরগুলো হলো 4-এর গুণিতক, এ পাশেরগুলো হলো 3-এর গুণিতক। দুই পাশের গুণিতকগুলোর মধ্যে মিল আছে শুধু 12 এবং 24-এর মাঝে। এই যে 12 আর হলো 24। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক 12 24, 12 24। যদি আরো কোনো ফাঁকা ঘর থাকতো তাহলে 36, কারণ 3 12 36, 4 9 36 আরো আমরা লিখতে পারতাম। তারপরে আসবো আমরা 2 নম্বরে। নিচের সারি থেকে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো গোলাকার চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। তো আমরা প্রথমে এটা নির্ণয় করব 4-এর গুণিতক। 4 1-এ 4, 4 2-গুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24। এগুলো হলো 4-এর গুণিতক। তারপর আমরা 6-এর গুণিতক নির্ণয় করব। 6 1-এ 6, 6 2-গুণে 12, 3 6 18, 4 6 24। এই যে সংখ্যা, তারপর আমরা যে 4-এর গুণিতক লিখলাম 4 8 12 16 20 24। 4 8 16 20 লিখছি, কারণ এই যে 12 এখানেও আছে 12, যেটা দুইটার গুণিতকের মধ্যে আছে, সেজন্য আমরা লিখলাম 12। তারপরে পাশে 24 আছে, এই পাশেও 24 মিল আছে, এই জন্য আমরা এর নিচে লিখলাম 24। অর্থাৎ 4 এবং 6-এর মধ্যে সাধারণ গুণিতক হলো 12 এবং 24। আর এখানে 6-এর গুণিতক হচ্ছে 6 এবং 18। 12 এবং 24 বহির্ভূত গুণিতক হচ্ছে 6-এর গুণিতক 6 এবং 18। 4-এর গুণিতক হচ্ছে 4 8 16 20। আর 12 আর 24 দুইটা গুণিতক দুইটি সংখ্যার মাঝে আছে, এর জন্য আমরা যে বৃত্তাকার যে চিহ্নটি দেওয়া আছে তার মাঝে যে চিহ্ন দেওয়া আছে বৃত্তাকারটা, তার মাঝে আমরা লিখবো, কেননা 12 এবং 24 দুইটি সংখ্যারই সাধারণ গুণিতক। 2 ও 5-এর দুইটি করে গুণিতক আমরা এখন বের করব। পৃষ্ঠা 32-এর 2 নং। 2 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক। প্রথমে লিখব 2-এর গুণিতক। 2
2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2 20। আমরা এভাবে আরো লিখতে পারি। তারপর লিখবো আমরা 5 এর গুণিতক। 5 এর গুণিতক আমরা লিখবো 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এভাবে আমরা আরো লিখতে পারবো। 2 ও 5 এর এবার লিখবো আমরা 2 ও 5 এর। সুতরাং 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক হলো, এখানে 10 সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে, তাহলে সাধারণ গুণিতক আমরা একটা লিখবো 10। তারপর আরেকটা সংখ্যা দেখবো আমরা, এখানেও 20 আছে এখানেও 20 আছে, তাহলে আমরা সাধারণ গুণিতক লিখবো 20। দুইটা গুণিতক লিখতে বলছে, আমরা লিখলাম 10 20। যদি আরো মিল হয় সেটাও আমরা লিখতে পারি, কিন্তু দুইটার কথা বলছে এজন্য আমরা দুইটা লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো।